গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও আওয়ামী লীগের দোসর স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল ইসলাম লিংকনের দাপট কমেনি একটুও। এবার চট্টগ্রাম নগরীর বাদুরতলা জঙ্গি শাহমাজারের সম্মুখে চাঁদা না দেওয়ার কারণে জেসমিন আক্তারের নিজের পৈতৃক সম্পত্তি কামাল উদ্দিনের কাছে বিক্রি করায় ক্ষুব্ধ হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল ইসলাম লিংকনের নেতৃত্বে মিজান মিয়া, দুলাল সহ আরো অনেকেই অতর্কিতভাবে জেসমিন আক্তারের উপর হামলা সহ অকথ্য ভাষায় গালাগালি করে লাঞ্ছিত করার অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী। সেখানে আমি যাওয়ার পরে ওরা আমাকে, আমি কোনো ওদের সাথে কোনো ঝগড়া করি নাই, ওরা শুধু শুধু আমার গায়ে এসে আমাকে শুধু হামলা করছে। ওরা বলতেছে না আমাদেরকে টাকা ওভাবে দিলে হবে না, আরো বেশি করে দিতে হবে, ওইভাবে আমার থেকে হুমকি দিয়ে টাকা খুঁজতেছে। কিন্তু ওরা বলতেছে না আমরা ওই টাকা নিবো না, আমাদেরকে আরো বেশি করে দিতে হবে, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমি কেন ওদের ক্ষতিপূরণ দিব? আমার দোকান আমি বিক্রি করছি। এখন ওই জন্য ওরা আমার গায়ে এসে হামলা করছে। আমার মাঝামিয়া ছেলে বড় একটা বিদেশের থেকে আসে, ওর নাম গোলাল, আরেকটা হচ্ছে মিজান। ওরা দুজনে মিলে আমার উপর অনেক অ্যাটাক করছে, বুঝছেন? ও অ্যাটাক করার পর ওরা আমাকে অনেক নোংরা ভাষায় গালাগালি করছে। এ সময় স্থানীয় চকবাজার থানার আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল ইসলাম লিংকন গালাগালি করে বলেন, র্যাব পুলিশ সাংবাদিক পরিচয় দিয়ে যে কেউ আসলে বেঁধে রাখা হবে। এদিকে ভুক্তভোগী জেসমিন আক্তার তার উপর হামলার বিচার চেয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।